জানি না ও কোথায় রয়েছে, না ফোন করছে না ফোনটা ধরছে। 2 ঘন্টা ধরে মার্কেটে ঘুরছি অথচ ম্যাডামের পাত্তাই নেই। হ্যাঁ সৌরভ কথা বলছি। হ্যাঁ ওই স্নিগ্ধা এসেছে কি? স্নিগ্ধা, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। না 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 সেরকম কোনো ব্যাপার না, না না পরে কথা বলছি। হ্যাঁ পরে তোর সাথে কথা বলছি, চল ওকে বাই। এবার কোথায় গিয়ে খুঁজবো ম্যাডামকে? অন্তত একটা ফোন তো করতে পারতো। আপনার বাগদত্তা নিখোঁজ হয়েছে? হ্যাঁ ওর সাথে আশীর্বাদ হবে আমার। আর নিখোঁজ কখন থেকে? কাল থেকে। কাল সন্ধ্যে থেকে আমি ওকে ফোন করছি কিন্তু ও ফোন ধরছে না। কোথাও এমনটা নয় তো যে বিয়েটা ওর ইচ্ছের বিরুদ্ধে হচ্ছিল, সেজন্য ও কোথাও চলে গেছে? না স্যার সেরকম ব্যাপার না, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি আর ও নিজের ইচ্ছায় বিয়েটা করছে। স্যার আমি তো আগেই মানা করেছিলাম, করিস না ওই মেয়েটার সাথে বিয়ে, ও ভালো নয়। এখন হয়ে গেল তো অসম্মান। মা এখন এসব কথা বলে কোনো লাভ নেই, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আচ্ছা ওর বাড়ির লোকজনকে বা ওর বন্ধুকে জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ স্যার জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ওরা বললো ওরা কিচ্ছু জানে না স্যার। আচ্ছা শেষবার কখন দেখা হয়েছিল ওর সাথে? রবিবারে, সেদিন ওর ছুটি ছিল তাই আমরা ঘুরতে গিয়েছিলাম। কারোর সঙ্গে ওর কোনো ঝগড়াঝাটি হয়েছিল বা কেউ কিছু বলেছিল? না স্যার তেমন কিছু হয়নি, তবে বলছিল অফিসে কি একটা গন্ডগোল হচ্ছে। গন্ডগোল? কিরকম গন্ডগোল? তোমাকে কিছু বলেছে কখনো? না স্যার বলেছিল পরে বলবে, কিন্তু তারপর থেকে ওর আর খবর নেই। কোথায় কাজ করতো? মরিয়া ফ্যাশন হাউস। মরিয়া ফ্যাশন হাউস। সবকটা বক্স ভালো করে চেক করবে, কোনো কাজ যাতে বাকি না থাকে। ইয়েস ম্যাম, আমি সব আগে থেকেই চেক করে নিয়েছি, সব ঠিক আছে। ঠিক করে চেক করেছো তো তুমি? ইয়েস ম্যাম। আরে সিদ্ধার্থ কোথায়, এখনো আসেনি কেন? এ আর নতুন কি কথা, আর ও তো প্রতিদিনই লেট করেই আসে। আর আমি জানি না যে কোম্পানি ওকে কেন রেখেছে। ও মেসেজ করেছিল কিছুক্ষণ আগে, ট্রাফিকে আটকে আছে, ব্যাস এখনই এসে পড়বে। এক্সকিউজ মি, এখানে ম্যানেজার কে আছেন? আপনাদের কি দরকার? ম্যানেজার কোথায় এখানকার? ইনি স্মৃতিদি, ইনি এখানকার সব, এখানকার ম্যানেজার, ডিরেক্টর, ডিজাইনার। আমরা হ্যাঁ আমি জানি আপনারা সিআইডি থেকে আসছেন, আপনাদেরকে কে না চেনে। অফিসার বলুন কি সাহায্য করতে পারি? আমি আপনার সঙ্গে স্নিগ্ধার ব্যাপারে কিছু কথা বলতে চাই। স্নিগ্ধা? আগে হ্যাঁ স্নিগ্ধা, এখানেই কাজ করতো না ও? হ্যাঁ ও তো এখানকার গ্রাফিক ডিজাইনার, কিন্তু ওর হয়েছেটা কি? ও মঙ্গলবার থেকে নিখোঁজ, পাওয়া যাচ্ছে না। আগে হ্যাঁ, আপনারা জানেন না নাকি? না, কিন্তু কালকে তো ওর আশীর্বাদ। আগে হ্যাঁ, আমার সঙ্গে আশীর্বাদের কথা ছিল। স্নিগ্ধা মঙ্গলবার অফিসে এসেছিল? না মঙ্গলবার তো আসেনি, ওর তো ছুটি ছিল। না স্যার এরা মিথ্যে কথা বলছে, ও আমাকে ফোন করে বলেছিল ওর অফিসে যাওয়াটা খুব দরকারি ছিল। দেখো তোমার এখানে কাজ করতো, তাহলে কারোর না কারোর তো নিশ্চয়ই জানা আছে যে ও কাজে এসেছিল কিনা। হ্যাঁ কে? আসলে ও সোমবার এসেছিল, কিন্তু ওর আশীর্বাদের জন্য ছুটি চাইতে, আর আমি ওকে ছুটি দিয়েওছিলাম। তারপর ও কোথায় গেল আর কি হলো আমি কিছু জানি না। অদ্ভুত ব্যাপার, একটা মেয়ে অফিসে আসলো তারপরে সে নিখোঁজ হলো আর কেউ জানতেই পারলো না। আশ্চর্য ব্যাপার। স্যার ওই দিন
মানে মঙ্গলবার তো আমি কিছুক্ষণের জন্য বাইরে গেছিলাম, একটা মিটিং ছিল তাই। ইন দ্য মিন টাইম ও যদি অফিসে আসে তো সেটা আমি বলতে পারবো না। না স্যার, ও আসেইনি। আসেনি? আপনি আপনি কে? আগে আমি সিদ্ধার্থ, এখানে কাজ করি আমি। কিন্তু স্যার, স্নিগ্ধা আমাকে বলেছিল ও অফিসে যাচ্ছে। অফিস যাচ্ছিল? অভিজিৎ, চলো গার্ডের সাথে কথা বলি। তুমি স্নিগ্ধাকে চেনো? হ্যাঁ স্যার, ওকে কে না চেনে। আচ্ছা, শেষবার কখন দেখেছিলে তুমি ওকে? স্যার শেষবারের মতো আমি ওকে হয়তো সোমবার সন্ধেবেলা দেখেছিলাম। সোমবার সন্ধেবেলায়? আচ্ছা, আর কিছু মনে আছে? আর উনি স্টোর রুমে গেলেন, বলেছিলেন কিছু কাজ আছে। আচ্ছা, এটা কটা নাগাদ ঘটেছিল? 1 মিনিট স্যার, এক্ষুনি রেজিস্টার দেখে বলছি। এই দেখুন স্যার, সন্ধ্যে 6:30। স্যার, রেজিস্টারে তো 6:30 লেখা আছে। 6:30টার সময় ও স্টোর রুমে গিয়েছিল? এক মিনিট, রেজিস্টারে লেখা আছে যে ও 6:30টার সময় এসেছিল। বাইরে বেরোনোর সময় তো ও লেখেনি। হ্যাঁ, দেখো। হ্যাঁ স্যার। তাহলে কি করে হলো এটা? স্যার, উনি যখন ভেতরে গেলেন আমার ডিউটি শেষ হয়ে গিয়েছিল বলে চলে গেছিলাম। এখানেই কিছু গোলমাল হয়েছে, এখানেই। সত্যি বলছো নাকি তুমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছো? না না স্যার, আমি কেন মিথ্যে বলবো। আচ্ছা, আরেকজন গার্ড ডিউটিতে কটার সময় আসে? স্যার, ও নাইট ডিউটিতে থাকে, তাই সন্ধ্যে 7টার সময় আসে। তো ও কেন রাখেনি এর বাইরে বেরোনোর সময়টা? ওর কি আলাদা কোনো রেজিস্টার আছে? হ্যাঁ। তাহলে দেখাও। এক্ষুনি নিয়ে আসছি। এইখানে কিছু একটা গন্ডগোল আছে স্যার। এই দেখুন স্যার। স্যার, এই রেজিস্টারেও বাইরে বেরোনোর সময় কিন্তু লেখা নেই। আচ্ছা, এটা কথা বলো, সাইন না করে কি ভেতরে ঢোকার অনুমতি আছে? না স্যার, সই না করে তো কেউ ভেতরে যেতে পারে না, সে মালিকই হন না কেন। স্যার, কি? স্নিগ্ধা এখানে আসার ঠিক 1 ঘন্টা পর সিদ্ধার্থ এখানে এসেছিল, আর 20 মিনিট পর বেরিয়ে গেছিল। তারপরে না কেউ এসেছিল না বেরিয়েছিল। তার মানে হলো অভিজিৎ, যদি সিদ্ধার্থ ভেতরে গিয়ে থাকে তাহলে স্নিগ্ধাকে নিশ্চয়ই দেখে থাকবে। হ্যাঁ স্যার। কিন্তু ও তো বলছে ও নাকি স্নিগ্ধাকে দেখেইনি সোমবারে। স্যার, রেকর্ড তো তাই বলছে, স্নিগ্ধা এখানে এসেছিল, গার্ডও দেখেছে। অভিজিৎ, যদি ওর কিছু হয়ে থাকে তাহলে এখানেই হয়েছে। ভেতরে গিয়ে দেখি কি গোলমাল আছে। স্যার, কোথাও নেই। অদ্ভুত ব্যাপার, গার্ড তো বললো যে ও এখানে এসেছিল। আর স্যার, এখানে দ্বিতীয় কোনো দরজাও নেই যেটা দিয়ে ও বাইরে বেরোতে পারে। তো তাহলে ও গেল কোথায়? এখানে একটাই দরজা আছে তো? আপনারা নিজেরাই তো দেখলেন। আরো একবার কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করছি। আর নেই, এই একটাই দরজা আছে আসা যাওয়ার জন্য। আচ্ছা, আর এইটা, এই সিঁড়িটা কোথায় গেছে? সিঁড়িটা উপরে গিয়ে শেষ হয়ে গেছে। স্যার। হ্যাঁ দাদা, কি হচ্ছে? এই দেখুন স্যার, শুকনো রক্ত লেগে আছে এখানে। এই দেখুন, এই যে রক্ত আছে, তার মানে কিছু গন্ডগোল আছে স্যার। মেয়েটা এমনি এমনি গায়েব হয়নি, গায়েব করে দেওয়া হয়েছে। কিন্তু আর একটা কথা হলো অভিজিৎ, যদি ওই মেয়েটাকে এই দরজা দিয়ে সরানো হয়ে থাকে তাহলে ওয়াচম্যান তো দেখতেই পেত, তাই না? স্যার, যদি কেউ ওই মেয়েটাকে বাইরে বেরিয়ে যেতে না দেখে থাকে তাহলে এই মেয়েটা একটা জায়গাতেই শুধু থাকতে পারে স্যার। কোথায়? এখানে স্যার। দেওয়ালে? হ্যাঁ। একটা কাজ করো, দেওয়াল আর মেঝে খুব ভালো করে চেক করো।
অভিজিৎ, দেখে সরুন দেখে। এটা দেখো একটু স্যার, এই যে এই দেখ, এখানে সিমেন্টটা এখনো কাঁচা, দেখে মনে হচ্ছে এখানে সদ্য প্লাস্টার করা হয়েছে। ও আচ্ছা, তোমরা কি এখানে ইদানিং কোনো সিমেন্টের কাজ করিয়েছো, রিপেয়ার? হ্যাঁ স্যার, বৃষ্টিতে ছাদ থেকে জল পড়ে আর দেওয়াল জলে ভিজে গেছিল, তো আমি প্লাস্টার করে দিয়েছি। এক্ষুনি জানা যাবে। শব্দটা শুনলে? একদম ফাঁপা শব্দ শুনেই বোঝা যাচ্ছে। স্যার এইভাবে ভেঙে ভেঙে তো জায়গাটা পুরো শেষ করে দেবেন। আওয়াজ করো না, চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো। আরো বাজাবো। এক মিনিট। মাই গড, দেওয়ালটা আর একটু ভাঙো, লাশটাকে বের করে আনো। সাবধানে, এদিক হাত লাগাও। ধরো। হ্যাঁ, চলো সাবধানে। স্নিগ্ধা, 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 স্নিগ্ধা। কোথা থেকে আসলো এই লাশ? কে মেরেছে একে? স্যার, এটা আমরা কি করে বলতে পারবো? কেন তুমি বলতে পারবে না? হ্যাঁ, তোমার সঙ্গে কাজ করতো না? তাহলে? স্যার আমরা কিছু জানি না, সিদ্ধার্থ জানতে পারে। সিদ্ধার্থ? অভিজিৎ, স্যার, এই সিদ্ধার্থকে জিজ্ঞেস করো, আর যে এই দেওয়ালটা বানিয়েছে সেই লোকটাকেও জিজ্ঞাসা করো। স্যার মনে হচ্ছে পালিয়ে গেছে। ও জানতে পেরেছিল যে ওকে ধরা হবে। পালিয়ে যাবে কদ্দূর? মাটি খুঁড়ে ওকে খুঁজে বার করব। আপনারা এখানে কি হয়েছে? মঙ্গলবার সন্ধ্যে 7:30টার সময়। কি করতে গেছিলে তুমি ওই স্টোরে? আমার কিছু কাজ ছিল। আর কি হয়েছে? স্নিগ্ধার লাশ পেয়েছি আমরা ওখান থেকে। স্নিগ্ধার লাশ? হ্যাঁ, তুমি খুন করেছো স্নিগ্ধাকে, আর তারপরে স্নিগ্ধার লাশ দেওয়ালে গেঁথে দিয়েছিলে। কিন্তু আমি ওকে খুন করব কেন? তুমি না মেরে থাকলে ওকে কে মেরেছে? তুমিই তো ওর পরে স্টোর রুমে গিয়েছিলে। পরপরই যাও মানে তো এটা নয় যে আমি ওকে খুন করে ফেলবো। তুমি ভিতরে ঢোকার 20 মিনিট পর বাইরে বেরিয়েছিলে, আর স্নিগ্ধা ওখান থেকে বেরোয়নি, আর তোমার পরে কেউ ওর ভিতরে যায়নি। কে করেছে এটা? হ্যাঁ অফিসার, আমি যখন ভেতরে যাই তো ওখানে ছিল না। স্যার মিথ্যে কথা বলছে ও। এই মেরে লাশটাকে দেয়ালে পুঁতে দিয়েছে। এই মেরেছে স্যার, এই মেরেছে। স্যার আমার তো এটা কোনো প্রেমের চক্কর মনে হচ্ছে। বাড়ির লোক মেনে নেয়নি, তাই মেরে দেওয়ালে গেঁথে দিয়েছে। সারিকা, এরম কাজ করার দরকারটাই বা কি, যাতে ঘরের লোকরা বিরক্ত হয়? তাছাড়াও
এখন আসল ভালোবাসা হয় কোথায়? ভালোবাসা আছে ডক্টর সেলুকে, কিন্তু আজকাল ভালোবাসার শত্রু একটু বেড়ে গেছে। আরে অভিজিৎ, এসো এসো ভাই, তোমার কথাই হচ্ছিল। এসে গেছে সব মাথা খারাপ করতে। ভালোবাসার চ্যাপ্টার পড়াচ্ছিলে সারিকাকে? না বস, তাহলে আমি কোনো ভালোবাসার চ্যাপ্টার পড়াচ্ছিলাম না, বরং আমি তো এই লাশটার ব্যাপারে কথা বলছিলাম। লাশের ব্যাপারে? কি কি জানা গেল? এই আগে মেয়েটাকে খুন করা হয়েছে, তারপর দেওয়ালে গাঁথা হয়েছে। কিন্তু ডক্টর সালুকে মৃত্যুটা হলো কিভাবে? সেটাও জানা গেছে। বাহ, শুধু এই স্টাইলটাই, আপনার এই স্টাইলটাই সারিকা ম্যাডাম আমার খুব ভালো লাগে। যে কাজটা ডক্টর সালুকে করতেই পারেন না, সেটা সারিকা ম্যাডাম ফটাফট করে দেন। হ্যাঁ আচ্ছা, কিভাবে মারা গেছে? বিষ থেকে। বিষের জন্য? কোন বিষের জন্য? এটা তো সালুকে স্যারই বলতে পারবেন। আমি তো শুধু এটুকুই জানতে পেরেছি যে এর শরীরে বিষ পাওয়া গেছে। বিষের নাম কি সালুকে? বস, কেউ ভাবে না যে বলার আগে কি বলছে, যাও কিছু একটা বলে দেয়, তারপর আসতে হয়। সালুকে ছাতার নিচেই আসতে হয়। দেখো সালুকে, বলেছো তো, এবার বলো বিষের নাম কি? বস, এই বিষটার নাম গ্লাইকোলোজ লিস। এই বিষটা মিষ্টি হয়, জলের সাথে বা যে কোনো খাবারের সাথে সহজে মিশে যায়। তার মানে ডক্টর একে বিষটা খাবারের সাথে দেওয়া হয়েছিল? এটা তো নিশ্চিত নয় খাবার সঙ্গে বা কোনো পানীয়ের সঙ্গে, কারণ আমি এর পেটের মধ্যে খাবারের সাথে সাথে কিছুটা কোল্ড ড্রিঙ্কসও পেয়েছি। স্যার, বিষটা খাওয়ার পরেও চিৎকার তো করে থাকবে যখন প্রতিক্রিয়া শুরু হয়েছিল। হয়তো নয়, এ হয়তো একদম বুঝতেই পারেনি যে একে বিষ দেওয়া হয়েছে। কেন স্যার? এই কারণে যে এই বিষটা খুব আস্তে আস্তে রিয়্যাক্ট করে, ধীরে ধীরে, প্রায় 24 ঘন্টা ধরে। আর এই বিষটা খাবার পর শরীরটা ক্রমশ অসুস্থ হয়ে পড়ে, মনে হয় যেন গা গুলাচ্ছে, খুব তেষ্টা পায়, আর শেষকালে মারা যায়। তার মানে সালুকে একে মৃত্যুর একদিন আগে বিষ দেওয়া হয়েছে, তাই তো? এক্স্যাক্টলি। আর শুধু তাই নয়, সন্ধেবেলা 7টা থেকে 8টার মধ্যে এই বিষটা দেওয়া হয়েছে। আর একটা কথা কি বস, এই মেয়েটির মৃত্যু বাথরুমেই হয়েছে। এবার এটা আপনি কি করে জানলেন? এসো বলছি। বস, বাথরুমের নল থেকে তোমরা যে রক্তটা সংগ্রহ করে এনেছিলে, সেটাই মেয়েটির রক্ত। এ দেখো, এই এর মাথার উপরে আঘাতের চিহ্ন, কারণ এই মেয়েটির মাথা কলের সঙ্গে ধাক্কা খেয়েছিল। তাহলে মৃত্যু হয়েছে বাথরুমে আর লাশ পাওয়া গেছে দেওয়ালের ভেতরে। তাহলে রহস্যটা কি? স্যার, তার আগে আমাদের এটা জানা দরকার যে সোমবার খাবার কোথায় খেয়েছিল। খাবারের সঙ্গে বিষ মিশিয়ে লোককে খাওয়ানো হচ্ছে। হ্যাঁ স্যার প্লিজ জোরে বলবেন না স্যার। স্যার, কেউ শুনে নিলে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে। একটা মেয়ে এখানে খাবার খেয়েছিল, আর তারপরেই তার মৃত্যু হয়েছে, বুঝলে? স্যার, কোন মেয়ের কথা বলছেন স্যার? স্নিগ্ধা নাম ওর। স্নিগ্ধা। স্নিগ্ধা? হ্যাঁ, স্নিগ্ধা। মনে পড়লো? সোমবার দিন ও এখানে খাবার খেয়েছিল। স্নিগ্ধা? হ্যাঁ, স্নিগ্ধা। ও তো আমাদের কাস্টমার। আছে নয়, ছিল। স্যার, কিন্তু আমরা কেন বিষ দেবো ওকে? এখানেই ও খাবার খেয়েছিল, স্নিগ্ধা, বুঝেছ? স্যার, এখানে কি করে খাবে ও বিষ? আমাকে জিজ্ঞেস করছো? তুমি বলো। আচ্ছা, এটা তো মনে আছে যে ও এখানে একা এসেছিল নাকি ওর সঙ্গে কেউ ছিল? হ্যাঁ স্যার, ওর সাথে অফিসের লোক ছিল, কিন্তু ওরা তো এখানে প্রায়ই আসে। আর হ্যাঁ, আর ওই মেয়েটি ওর সাথে ছিল। পৃথা, চলো। পৃথা? ইয়েস স্যার। পৃথা, এটা বলো যে সোমবার দিন কি তুমি কি এখানে স্নিগ্ধার সঙ্গে খাবার খেতে এসেছিলে? ইয়েস স্যার, কিন্তু আমি একলা ছিলাম না, আরও অনেকে ছিল আমার সাথে। কে কে ছিল তোমার সঙ্গে? সিদ্ধার্থ ছিল, আমি ছিলাম, আমরা আগে থেকেই খাবার খাচ্ছিলাম। স্নিগ্ধা পরে এসে আমাদের সঙ্গে যোগ দিল। আর আর হ্যাঁ স্যার, ও আমাদের সঙ্গে ছিল, আমরা একসঙ্গে খাবার খাচ্ছিলাম। আর তারপর আমি বিল পে করার জন্য গেলাম, আর তার কিছুক্ষণ পরে যখন আমি ফিরে এলাম তখন দেখলাম ও আর বসে নেই। আমি সিদ্ধার্থকে জিজ্ঞেসও করেছিলাম যে স্নিগ্ধা কোথায়। ও বলল যে ও ওয়াশরুমে গেছে। মানে সিদ্ধার্থ টেবিলে একাই বসেছিল? ইয়েস স্যার। কতক্ষণ কতক্ষণ সিদ্ধার্থ টেবিলে একা ছিল? কতক্ষণ? এই ধরুন
5-10 মিনিট। স্যার আমার তো মনে হচ্ছে এইসব সিদ্ধার্থই করেছে, সিদ্ধার্থই মিশিয়েছিল বিষটা। অভিজিৎ, এই সিদ্ধার্থ স্নিগ্ধার পরেই স্টোর রুমে ঢুকেছিল, আর খাবার টেবিলে ও একাই বসেছিল যখন স্নিগ্ধা বাথরুমে গিয়েছিল। তার মানে হলো এই সমস্ত গোলমাল ওই সিদ্ধার্থই করেছে। ওই দোকানদার তো এই অ্যাড্রেসটাই দিয়েছিল রাজমিস্ত্রিদের। ফ্রেডি, এটা একটা বাড়ি না মদের ঠেক? চারিদিকে শুধু মদের বোতলে ভর্তি। ফ্রেডি, চারদিকে নজর রাখো, হয়তো খুনির কোনো চিহ্ন পেয়ে যেতে পারি। দেখো। টিভির বিল তারিখ তো গত পরশুর, অর্ধেক পেমেন্ট হয়ে গেছে আর বাকিটা ডেলিভারির সময় দেবে। প্লাজমা টিভি, রাজমিস্ত্রিদের কাছে প্লাজমা টিভি। খুন করে তো অনেক টাকা পেয়েছে না স্যার, গিয়ে আগে এই একটা প্লাজমা টিভি কিনেছে। চলো ফ্রেডি, এটা তো জানা গেল যে এরা টিভিটা কিনেছে কোত্থেকে। মনে হচ্ছে পালিয়ে গেছে অভিজিৎ। স্যার ভিতরে তল্লাশি নেওয়া যাক, যদি কিছু পাওয়া যায়। ঠিক বলেছ, ভেঙে ফেলো দরজা। দয়া তো নেই স্যার, আমি অন্য উপায়ে খোলার চেষ্টা করছি। তাই করো। স্যার ঘরদোর তো একেবারে গোছানো, মনে হয় না ও একা থাকে। তার মানে কি এখানে সবাই পালিয়ে গেছে? হ্যাঁ, দেখো ঘরটাকে ভালো করে দেখো, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। ওই কাজটাও করে ড্রাগ সাপ্লাইয়ের। স্যার, হ্যাঁ পাউডারের কৌটোতে ড্রাগস আছে স্যার, ড্রাগস।
ড্রাগস? ইয়েস স্যার। পাউডারের কৌটোয়? বাহ, এই সিদ্ধার্থর ব্যাপারে তো অনেক রহস্য লুকিয়ে আছে। অভিজিৎ, আরো ভালো করে দেখো, দেখো আরো কিছু পাওয়া যায় কিনা। দেখেছো ডেকোরেশনের নতুন স্টাইল? ফুলের ঝাড় ছাদের কাছাকাছি। দেখি তাহলে। আর কি? এ তো গুপ্তধন মনে হচ্ছে স্যার। বেশ ধুরন্ধর লোক স্যার। এই দেখো, নকল ক্রেডিট কার্ডস। নকল পাসপোর্টও রয়েছে। স্যার, এই সিদ্ধার্থ মরিয়া ফ্যাশন হাউসের আড়ালে ডাক্স বেচার ব্যবসা করছে। স্নিগ্ধা হয়তো ওকে দেখে ফেলেছিল, সেই জন্য স্নিগ্ধাকে মেরে দিয়েছে। স্যার, স্যার এই ফ্রেমটার পিছনে কিছু লোকের নাম লেখা রয়েছে। এতজনের নাম? এরা কারা? স্যার, এরা ড্রাগ স্মাগলার হবে। এই সিদ্ধার্থ ড্রাগস র্যাকেটে আছে। আছে? তাহলে সিদ্ধার্থ এখন আছে কোথায়? বিল তো আমাদের দোকানেরই, আমরাই বিক্রি করেছি। কাকে বেচেছিল টিভিটা? দুজন এসেছিল স্যার, হাফ পেমেন্ট করে দিয়ে গেছিল আর হাফ পেমেন্ট পরে দেবে বলেছিল। ডেলিভারি করে দিয়েছেন নাকি? টিভি দিয়ে দিয়েছেন? না স্যার, টিভি ডেলিভারি আজকে দেব। ঠিকানাটা কি? ডেলিভারি কোথায় দিতে হবে? এসো এসো সামনে। বড্ড বাড়ি। আরে কতক্ষণ ধরে তোমাদের জন্য অপেক্ষা করছি, এতক্ষণে এসেছে। আরে এখন আবার কে এলো? ঘুম চটকে গেল। আরে টিভি নিয়ে এসছে। আরে টিভি এসে গেছে? এসো এসো, এখানে লাগিয়ে দিন। সাবধানে সাবধানে। হ্যাঁ সাবধানে। টিভিটাকে ভেঙে ফেললো। আরে জানো এর দাম কত? আপনারা কারা? সিআইডি। সিআইডি? হ্যাঁ, আরেকটা দেবো? একটাই যথেষ্ট। মেয়েটাকে মেরে দেওয়ালে পুঁতে দিয়েছো তোমরা? হ্যাঁ, আমরা মারিনি এই মেয়েটাকে। তাহলে কে মেরেছে? আমরা কিচ্ছু জানি না স্যার। স্যার, এ মরে যায়নি তো? ম্যাম, আমি নতুন প্রজেক্টে এটাকে ফাইনাল করেছি। না, চেঞ্জ দিস। ফুলের জায়গায় অন্য কিছু প্রিন্ট করো। অফিসার, আপনারা আবার এসেছেন? ওই স্নিগ্ধার খুনির খবর কিছু পেলেন? একটা কথা বলবো স্মৃতি ম্যাডাম, যাই হয়ে যাক না কেন, খুনিকে তো আমরা খুঁজেই ছাড়বো। আপনি শুধু এটা বলুন যে সিদ্ধার্থ কোথায়? সিদ্ধার্থ তো বাইরে গেছে। বাইরে গেছে? কোথায় গেছে? সেটা তো জানি না। কোনো ফোন টোন করেছিল? না, ও কোনো ফোন করেনি। কোথাও এমনটা নয় তো যে স্নিগ্ধার মতো ওকেও খুন করে দেওয়া হয়েছে? স্যার, আমি আপনাদের সাথে মজা করছি না। আমি সত্যি জানি না যে ও কোথায় গেছে। কে জানে, যদি আপনারা ওকে লুকিয়ে রাখেন তাহলে? স্যার, আপনি এটা কি বলছেন? আপনি চাইলে এখানে খুঁজতে পারেন। সেটা তো আমরা নিশ্চয়ই খুঁজবো। আপনারা কি করছেন? আবার কথা বলছো? যতক্ষণ না তোমায় জিজ্ঞেস করা হয় নিজের মুখ বন্ধ রাখবে, বুঝলে? ভালো ব্যাপার।
করছেন? আমরা অনেক কষ্ট করে এগুলো সব প্যাক করেছি বাইরে পাঠানোর জন্য। আবার প্যাক করিয়ে নেবেন? স্মৃতি ম্যাডাম, আপনারা শাড়িতে পাউডারও ইউজ করেন নাকি? আমি এটা জানতাম না যে কোকেন দিয়ে শাড়িও তৈরি হয়। আমাকে বিশ্বাস করুন, আমি সত্যি জানি না যে এটা কারা করেছে। আপনার ওয়্যার হাউসে সব হচ্ছে, আপনার বানানো জামা কাপড়, আর আপনি বলছেন যে আপনি জানেন না? হে ভগবান, এখানে এত সব কাণ্ড হচ্ছে আর আমি কিছু জানিও না। যদি তুমি না জানো তো কে জানবে? ম্যাডাম ঠিকই বলছে, আমাদের সত্যি। যতক্ষণ না আমরা পুরোটা ভালোভাবে দেখে নিচ্ছি, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। প্রত্যেকটা বাক্স খুলে দেখো নাতাশা। আমরা কিচ্ছু জানি না স্যার। চুপ চুপ। এত টাকা তোরা কোথেকে পেয়েছিস? হ্যাঁ, মেয়েটাকে মারার জন্য কে টাকা দিয়েছে? স্যার, আমরা কাউকে মারিনি স্যার, আমরা তো ওখানে কাজ করতে গিয়েছিলাম। আমি বাথরুমের ভেতরে হাত ধুতে গিয়েছিলাম, তখন দেখি যে লাশ পড়ে আছে। লাশ পড়েছিল। বাথরুমে লাশ ছিল? তারপর তোমরা কি করলে? আমরা দুজন ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমি ওই লোকটাকে ফোন করলাম যে আমাদের ওখানে নিয়ে গিয়েছিল। কাকে কাকে ফোন করেছিলে? কে ছিল সেই লোক? সিদ্ধার্থ, ও ওইখানেই কাজ করে। সিদ্ধার্থ? হ্যাঁ। কি বলেছিল? কি বলেছিল বলো? স্যার, ও বলেছিল এই লাশটাকে দেওয়ালের ভেতরে গেঁথে ফেলো, আমি তোমাদের অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো। আর তোরা দুজন লাশটাকে দেওয়ালে পুঁতে দিলি? হ্যাঁ, হ্যাঁ, এদেরকে নিয়ে যাও, বন্ধ করে দাও। চল। স্যার, ড্রাগসটা পেয়েছি। মরিয়া ফ্যাশন হাউসের যেসব জামা কাপড় শিপি করে বাইরে যাচ্ছিল, সেই কাপড়গুলো তো পাওয়া গেছে। তাহলে কাপড়ের ভাঁজে করে ড্রাগস বিক্রি করছিল? ইয়েস স্যার। এই ব্যাপারটা স্নিগ্ধা জানতে পেরে গেছিল, সেই জন্য ওকে খুন করে দেওয়া হয়েছে। ও, সিদ্ধার্থ এই দুজনকে টাকাও দিয়েছিল স্নিগ্ধার লাশটাকে দেওয়ালে গেঁথে দেওয়ার জন্য। তুলে আনো, তুলে আনো ওই সিদ্ধার্থকে। না, তার সব জায়গা ভালো করে চেক করো, ওই সিদ্ধার্থ যেন পালিয়ে বাঁচতে না পারে। কি খুলছে না? স্যার, লক আছে। স্যার। হ্যাঁ নাতাশা? স্যার, এখানে তো অনেক কাগজ রয়েছে। এক মিনিট। অনেক কিছু আছে নাতাশা, অনেক কিছু আছে। এই নাম্বারটার সঙ্গে সিদ্ধার্থর নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। এটা খোঁজ নিয়ে দেখো কোথাকার নাম্বার। ইয়েস স্যার। হ্যালো, এই নাম্বারটা কোথাকার? বরিভালির কোথায়? ওকে, থ্যাঙ্কস স্যার। কোনো মেঘনা বারের নাম্বার? মেঘনা বার? চার দিন ধরে তুই একই কথা বলছিস। হ্যাঁ, কতদিন আমি সামলাবো বলতো? কতদিন? দেখ, অনেক হয়েছে, অনেক হয়েছে। আমার সব কাস্টমার ফেরত চলে যাচ্ছে। আমার ভাই মাল চাই, বুঝেছিস তুই? আমার মাল চাই। আরে আমি কতদিন সামলাবো? আরে ভাই, মালিক আমার পিছনে পড়ে আছে। তুই কিচ্ছু বোঝার চেষ্টা করিস না। আমার মাল চাই, আর কিচ্ছু চাই না।
ব্যাস হয়ে গেছে ফাইনাল। আরে স্যার আপনারা দাঁড়িয়ে আছেন, সিট খালি আছে তো। মহেশ, স্যাররা দাঁড়িয়ে আছেন, তুই দেখতে পাচ্ছিস না? না না, এদিকে এসো। এত তাড়াহুড়ো করার দরকার নেই, আমরা এখানে ড্রিঙ্ক করতে আসিনি। ড্রিঙ্ক করতে আসেননি তাহলে কি করতে এসেছেন স্যার? একটু এই ছবিটাকে দেখো মন দিয়ে। এই লোকটাকে এখানে দেখেছো? কি হয়েছে? দেখো, আমরা সিআইডি থেকে এসেছি। একটা খুন হয়ে গেছে, আর যে খুন করেছে তাকে খুঁজছি আমরা। খুন? হ্যাঁ, খুন। দেখেছো একে এখানে? হ্যাঁ স্যার, এখানে ও আসে। আজ আসবে আবার? জানি না স্যার আজকে আসবে কিনা। কেন, রোজ আসে না নাকি? স্যার ও প্রত্যেকদিন আসে, কিন্তু যে লোকটা মদই খায় না তার কি আসার কোনো গ্যারান্টি আছে? কে? এই লোকটা মদ খায় না? না স্যার, এই লোকটা আসে, বসে মদের অর্ডার দেয়, কিন্তু স্যার খায় না। অদ্ভুত ব্যাপার, মদের অর্ডার দেয় কিন্তু খায় না। কোনো ব্যাপার না, আমরা ওয়েট করে যাচ্ছি। আসলে আসবে, না আসলে দেখা যাবে। কাউকে বলবে না। আরে এ তো ওকে ইশারা করে বাইরে নিয়ে চলে গেল। দেখা যাক কোথায় যাচ্ছে, পিছু নেওয়া যাক। টায়ার ফাটলো নাকি গুলি চলার আওয়াজ? এটা আওয়াজ তো গুলি চলারই অভিজিৎ। এই দিক থেকে। হাত উপরে, হাত উপরে। গান ফেল, তুই গান ফেল নিচে। আমি মারিনি। এ তো মারা গেছে। কে? বল, কেন মারলি একে? হ্যাঁ অফিসার, আমি মানিনি ওকে। তুই মারিসনি তো আর কি মেরেছে? তুই ছাড়া আর কেউ নেই এখানে। সেটাই তো বলছি অফিসার, একটা লোক গুলি করে ওইদিকে চলে গেল। দয়া, এই গান থেকে তো গুলি চলেনি। কে? আমি বললাম তো আমি গুলি করিনি, ও তো আমার ইনফর্মার ছিল স্যার। ইনফর্মার? হ্যাঁ অফিসার, আপনাদের মতোই আমি একজন সিআইডি অফিসার। এই দেখুন। আর এই সিআইডির নকল ব্যাচ কোত্থেকে এনেছিস? হ্যাঁ, অবশ্য তোর বাড়ি থেকে অনেক নকল পাসপোর্ট আর পেপারসও পেয়েছি আমরা, বুঝেছিস? এটা নকল নয়। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আমার সিনিয়র অফিসার রমেশকে জিজ্ঞেস করুন। এই ব্যাপারটা আগে বলনি কেন? যদি গুলি চালিয়ে দিতাম তাহলে? আমি আন্ডার কভার সিআইডি অফিসার, আর এইসব কাজগুলো লুকিয়ে করছিলাম। আর একজন অফিসার হওয়ার জন্য এইগুলো আপনাদের বলতে পারতাম না আমি। আর তোমার বাড়িতে যে ওই ড্রাগস পাওয়া গেছে সেগুলো? হ্যাঁ, আমি অপরাধীদের হাতে নাতে ধরতে চেয়েছিলাম, আর এই কারণে আমি ওদের পেছনে 6 মাস ধরে পড়েছিলাম। আর আজকেও আমাকে বলতে এসেছিল যে ওদের বসকে। কি বলেছে? ও আমাকে বলেছে যে আজ বিপুল পরিমাণ ড্রাগস মান্ডার মিলে আসছে, আর সাথে সাথে ওদের বসও। মান্ডার মিল? দয়া, তুমি অ্যাম্বুলেন্স ফোন করো, আমি রিসিভারকে ফোন করে মান্ডার মিলে ডাকছি। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, আমাদের কাছে সময় নেই। হ্যাঁ, সিআইডির এখানে পৌঁছানোর আগে সব মাল নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে আমাদের। বস, তোমাকে কে বললো যে সিআইডি আসবে? জানি না কে বলেছে, কিন্তু আমাদের মধ্যে কেউ একজন বলেছে। সব জায়গায় খোঁচর ভর্তি হয়ে আছে। এই বেশি প্রশ্ন করবি না, কাজ কর, কাজ কর।
সবাই বেরিয়ে এসো, বেরিয়ে এসো। অভিজিৎ, সাড়ে 4 ফুটের লোক, আবার তুই ড্রাগসের ব্যবসা করিস? হ্যাঁ, চল 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 এদিকে চল চল। নড়বি না, না হলে খুলি উড়িয়ে দেবো। বন্ধুকে দেখে দে, দে। চল বল, কোথায় ড্রাগস পাঠাচ্ছিলি? বল, কোথায় পাঠাচ্ছিলি ড্রাগস? ফোন বাজছে তোর। কি ব্যাপারটা কি স্যার? এ বেটা ফোন কেন তুলছে না? এর আবার গার্লফ্রেন্ডের ফোন নয় তো? অভিজিৎ, তুমি উত্তর দাও ওর গার্লফ্রেন্ডকে। আরে এটা স্যার একটু দেখুন। ও, এই সে।
কেন মেরেছো তুমি ওকে? কারণ ও আমার ব্যাপারে সব জানতে পেরে গেছিল। কি কি জানতে পেরে গেছিল তোমার ব্যাপারে? হ্যাঁ, এইটাই যে আমি শাড়ির সাথে ড্রাগসও বিক্রি করি। তোমার এমন কি প্রয়োজন ছিল যে ড্রাগ বিক্রি করতে হলো? কাপড়ের ব্যবসা তো তোমার ভালোই চলছিল। লোভ, আমি লোভে পড়েছিলাম, সেই জন্য আমি শাড়ির সাথে ড্রাগস বিক্রি করছিলাম। তোমার আসল কাজ তো ড্রাগস বিক্রি করা, তাই না? হ্যাঁ। স্নিগ্ধাকে কি করে মেরেছো তুমি? হ্যাঁ, রেস্টুরেন্টে স্নিগ্ধা কেক অর্ডার করেছিল। ওই সময় আমি ফোনে কথা বলছিলাম। যখন আমি ফিরে এলাম, আমি দেখলাম পৃথা রিসেপশনে বিল মেটাচ্ছিল আর স্নিগ্ধা ওয়াশরুমে গেছিল। আর তখনই সুযোগ বুঝে আমি কেকে বিষ মিশিয়ে দিয়েছিলাম। আর তারপর স্নিগ্ধা ফিরে এসে ওর পড়ে থাকা কেকটা খেয়ে নিল আর বিষ ওর শরীরে ঢুকে গেল, তাই তো? হ্যাঁ, কিন্তু ওর মৃত্যু ফ্যাশন হাউসের স্টোরে কি হলো? কারণ ওই বিষটাই ওরকম ছিল। আর তারপর আমি দেওয়াল ঠিক করার বাহানায় লেবারদের ডাকলাম আর ওর লাশকে দেওয়ালে প্লাস্টার করিয়ে দিলাম। টাকার লোভে পড়ে তুমি কত কি না করেছো, একজন নিরীহর প্রাণও নিয়েছো। এবার তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে।